হ্যালো, মনোরঞ্জন টেলস এপিসোড 6 আপনাদের জন্য হাজির। আর বিলম্ব নয়, পুট অন ইউর হেডফোন, ভাইব উইথ মনোরঞ্জন। শিলিগুড়ি বাসস্ট্যান্ডের কাছে গাড়ির ড্রাইভারদের সাথে বাবা তখন ভাড়া নিয়ে বার্গেনিং করতে ব্যস্ত। আমি তখন 7-আপের ক্যানে চুমুক দিয়ে জাস্ট আপলোড করা ইনস্টাগ্রাম পোস্টে কটা লাইক এলো সেটা দেখছি। বাবা মায়ের সাথে ভ্রমণ মানে একরকম ভালোই, তবে কোথাও যেন বাঁধা ধরা একটা গদ থাকে এইসব ট্যুরে। যে ভোজকেমিটা বন্ধুদের সাথে হয় সে কি আর বাবা মায়ের সাথে চলে? বাবা গোড়াতেই শেয়ার্ড গাড়িতে যাবে ভেবেছিল, আমি তাতে নারাজ ছিলাম। তাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও পুরো গাড়ি ভাড়া করা হবে এমনই সিদ্ধান্ত হয়েছে। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নজরে পড়ল শেয়ার্ড গাড়ির লাইনে দাঁড়িয়ে এক ভদ্রলোক বারবার ঘড়ি দেখছেন আর ড্রাইভারকে ধমক দিয়ে গাড়ি ছাড়ার অনুরোধ করছেন। আর ড্রাইভার প্যাসেঞ্জার হলে ছাড়বেন এই বলে সিগারেটে ধোঁয়া ছাড়ছেন। গাড়িটা মহিন্দ্রা স্করপিও, অর্থাৎ 6 জনে আরামসে বসে যাওয়া যাবে। গাড়ির পিছনের সিটে চোখ যেতেই দেখলাম এক মহিলা রুমাল দিয়ে ঘাম মুছছেন, আর ওনার ঠিক পাশের সিটে একটা মেয়ে আমার মতোই ফোনে ইনস্টাগ্রাম স্ক্রল করছে। মেয়েটি যে আমার সমবয়সী সেটা দেখেই বোঝা যায়। বুঝলাম ওনাদেরও ফ্যামিলি ট্যুর। হঠাৎ মনে হলো শেয়ার গাড়িতে গেলেও মন্দ হয় না। বাবাকে জানালাম প্রস্তাবটা। বাবা তো অবাক। একটু আগে তো তুই নিজেই যেতে চাইছিলি না, তাহলে? সেবক রোড ধরে গাড়ি রওনা দিল। সামনের সিটে সেই ভদ্রলোক, মাঝে ওনার স্ত্রী, মেয়ে আর আমার মা, আর পিছনের দুটো সিটে বাবা আর আমি। ইতিমধ্যে মা আর ওই কাকিমার মধ্যে বেশ একটা আলাপচারিতা জমে উঠেছে। বিস্কিট ভাগ করে খাওয়ার সময় মা নিজেই ওনাদের অফার করেছিল। সেই থেকে গল্প চলছে দুজনের। কথাবার্তা শুনে যেটুকু জানলাম, ওনারা আসছেন রামপুরহাট থেকে। রামপুরহাটে বাবার কলেজ লাইফ কেটেছে, সেই দিকে আলোচনা গড়িয়েছিল মাঝে। আমি তখন জানলার দিকে তাকিয়ে ঘন নীল আকাশ দেখতে ব্যস্ত। মাঝে মাঝে মেয়েটির দিকেও চোখ পড়ছে, তবে পাত্তা পাওয়ার তেমন উপায় নেই। তাই আমি প্রকৃতি প্রেমেই মজে আছি। তখনও অবধি একবারের জন্য পিছন ফেরেনি সে। যদিও গাড়ির ছাদে লাগেজ তোলার সময় নজরে পড়েছে মেয়েটার চিবুকের বাঁ দিকে একটা তিল আছে, আর গালের টোলটা তার ছোট্ট গোল মুখটার শোভা যথেষ্ট বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে খোলা জানলার হাওয়া এসে ওর চুলগুলোকে মুখের সামনে এনে ফেলছে। হাত দিয়ে সরিয়ে দিলেও বাঁধ মানছে না সেগুলো। মেয়েটির পরনে একটা গোলাপি রঙের টপ আর মাথায় একটা ফুল আঁকা ক্লিপ। মাঝে মাঝে সেলফি তুলছে আর কয়েকটা রাস্তার আশেপাশের জঙ্গলের ছবি। সেনা ছাউনি পেরোনোর সময় ওকে জানলার বাইরে হাত বাড়িয়ে ছবি তুলতে দেখে আমার বাবা বারণ করে দিল। ব্যাপারটায় সামনে বসে থাকা ভদ্রলোকও সায় দিয়ে মেয়েকে একটু বকে দিলেন, যদিও সে কোনো কথা বলল না তাতে। গাড়ি একটু এগোতে জ্যামে পড়ল। আমি তখন হেডফোনে গান শুনতে শুনতে একটু গুনগুন করছি। সেই শুনে মাঝের সিটে বসে থাকা কাকিমা আমার প্রশংসা করলেন। আমি প্রথমটা শুনতে পাইনি। বাবা ডেকে বলল কথাটা, আমি থ্যাংক ইউ বললাম। আর দেখলাম সেই প্রথম মেয়েটা আর চোখে আমায় দেখল। জ্যাম পিছনে ফেলে আমরা পাকদণ্ডী রাস্তা ধরলাম। একে একে ইউটার্ন পেরোচ্ছি আর কানটা যেন একটু একটু করে বুজে আসছে। মেয়েটা দেখলাম এবার ভিডিও করা শুরু করেছে। একবার তো জানলার বাইরে মুখ বার করে সেলফি ক্যামেরা অন করে একটা ভিডিও করে ফেলল। ইতিমধ্যে মেয়েটার বাবার সাথে আমার বাবার একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমার মা আর মেয়েটার মা তো অনেক আগে থেকেই গল্প করছে, খালি আমাদের মধ্যেই কোনো কথা নেই। কেমন যেন একটা লজ্জা বোধ হয় উভয় পক্ষকেই বেঁধে রেখেছে। এতক্ষণে মেয়েটাও কি বুঝতে পারেনি যে পিছনের সিটে বসে থাকা ছেলেটা একটু আলাপ জমাতে চায়? বুঝলেও বাবা মায়ের সামনে এটা হয় না, আর এই না হওয়াতেই বোধহয় বেশি রোমাঞ্চ। সরি টু ইন্টারাপ্ট গাইজ, তোমরা শুনছো ক্যান্ডিড অ্যান্ড আনটোল্ড লাভ স্টোরি। জাস্ট একটা অনুরোধ, গল্প ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না।
আর এরকম আরো অনেক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল। চলো বাকিটা শুনে নেওয়া যাক। এই প্রথম কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। ড্রাইভার গাড়ি থামালো। কেউ চাইলে নেমে ছবি তুলতে পারে, আর সামনে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চা খেতে পারে। আমরা যে যার মতো নেমে ছবি তুলতে লাগলাম। মা আর ওই কাকিমা এসে আমাকে একটা করে ছবি তুলে দিতে বললেন। আমি আমার ডিএসএলআরে ওদের কয়েকটা ছবি তুলে দিলাম। মেয়েটাকে দেখছি না কাছে পিঠে, গেল কোথায়? বাবার ডাকে ক্যামেরা বন্ধ করে চা খেতে ছুটলাম। দোকানটা বেশ অদ্ভুত, পাহাড়ের গায়ে পাথর কেটে বানানো। দূর থেকে দেখলে মনে হবে এই বোধহয় ধসে গেল। একটা সিঁড়ি নেমে গেছে পিছন দিকে, ওখানেই হাত ধোয়া আর টয়লেটের ব্যবস্থা। আমি হাতে মুখে একটু জল দেব ভেবে নিচে যেতেই দেখি খাদের ধারে এক জং ধরা রেলিং ধরে মেয়েটা দাঁড়িয়ে আছে। দূর আকাশের মধ্যে যেন এক ফোঁটা শান্তি খুঁজছে। একবার দেখেই বুঝলাম মুখে রোদ পড়লে শুধু কাঞ্চনজঙ্ঘাকেই সুন্দর লাগে না। মনে মনে ভাবলাম এই প্রথম আর শেষ সুযোগ। কেউ নেই আশেপাশে, চাইলে পরিচয়টা সেরেই ফেলা যায়। তার পরক্ষণেই মনে হলো যদি অস্বস্তি বোধ করে। মেয়েটা বোধ হয় পায়ের শব্দ পেয়েই পিছনে ফিরেছে। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, যেন আমার হৃদস্পন্দনের শব্দ নিজের কানে শুনতে পাচ্ছে সে। হঠাৎ মেয়েটা একটু অন্যমনস্ক হওয়ার ভান করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। লাঞ্চের জন্য গাড়ি থেমেছে এক পাহাড়ি ধাবায়। নেপালি মহিলারা ঘুরে ঘুরে অর্ডার চেয়ে বেড়াচ্ছেন। আমি একা আমার ক্যামেরায় ছবি তুলছিলাম বেশ কিছুক্ষণ ধরে। না জানিয়েই মেয়েটার কয়েকটা ক্যান্ডিড তুলেছি এর মধ্যে। আমাদের বাবারা তখন খাবার অর্ডার দিতে ব্যস্ত। একটা পাহাড়ি ফুল দেখে ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখেছি, এমন সময় একটা চেনা সেন্টের গন্ধে ঘাড় ঘোরালাম। মেয়েটা একা দাঁড়িয়ে সেলফি তুলছে। আমি এগিয়ে গেলাম। ক্যামেরাটা বুকে ঝুলিয়ে ওর পিছনে দাঁড়াতেই ও ক্লিক করলো। সেলফিটাতে আমরা দুজনেই এসেছি। মেয়েটা যে এটা ইচ্ছা করে করেছে সেটা বলাই বাহুল্য। এবার সত্যিই পরিচয় পর্বটা সেরে ফেলাই যায়। বললাম, ছবিটা কি পাওয়া যাবে? মেয়েটা ছোট্ট করে নীরব সম্মতি জানালো। আমি একটু চুপ থেকে ভয়ে ভয়ে করেই ফেললাম প্রশ্নটা, হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে কি? মেয়েটা ফোন থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। মনে হচ্ছে একটা বিকট নিস্তব্ধতা আমার কানে তালা লাগিয়ে দিয়েছে, আর একটা হার্টবিটের শব্দ কখনো বাড়ছে কখনো কমছে। মেয়েটা কিছু বলতে চাচ্ছে, আমি ওর চোখ পড়ার চেষ্টা করে চলেছি প্রাণপণ। আমার কপালে এত শীতেও যেন অল্প ঘাম জমছে। হঠাৎ ওর মায়ের গলা শুনে সম্বিত ফিরল আমার। খেতে যেতে হবে, লাঞ্চ সার্ভ করে দিয়েছে। লাঞ্চের কথা আর মনে নেই, খালি ভাবার চেষ্টা করি সেদিন মেয়েটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে রাজি ছিল। মাঝে রাস্তায় আর তেমন কিছুই ঘটেনি সেদিন। দার্জিলিং পৌঁছে ওরা ঘুম মনেস্ট্রির কাছেই নেমে গেল, আর আমরা চললাম ম্যাল রোডের হোটেলের পথে। খালি ওর ফোনে আমার সাথে তোলা সেলফি আর আমার ক্যামেরায় ওর ক্যান্ডিডগুলোই রয়ে গেল আমাদের হাজার অনুভূতির সাক্ষ্য হয়ে। কি মনে হচ্ছে তো শেষ হয়েও হইল না শেষ? ইস, যদি দেখা হতো আর একবার ওদের দুজনের, মেয়েটার নাম্বারটা যদি শেষমেশ পেয়েই যেত ছেলেটা। সব গল্প কি আর আমার তোমার মনের মতো করে শেষ হয়? তবে যদি সত্যিই এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাও তাহলে কমেন্ট করো নেক্সট পার্ট। তোমরা এতক্ষণ শুনলে ক্যান্ডিড বাই ময়ূখ ভট্টাচার্য।
পোস্টার ডিজাইন, এডিটিং অ্যান্ড ন্যারেটেড বাই ময়ূক, ম্যানেজড বাই টিম মনোরঞ্জন।